আবু জেহেলের রক্তে ব্লাডে যে সন্তান হয়েছে ওর নাম হলো ইকরামা ইবনে আবু জেহেল। দেখেন আল্লাহ তাআলা কিভাবে আবু জেহেলের ছেলে ইকরামাকে হেদায়েত দিয়ে মুসলমান বানায় দেয়। এমন কোন অত্যাচার নাই, নির্যাতন নাই, জুলুম নাই আবু জেহেল আল্লাহর নবীর উপরে করে নাই। শেষ পর্যন্ত আবু জেহেলরা আল্লাহর নবীকে মক্কা থেকে বের করে দিছে। আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় চলে আসছে। মক্কা থেকে মদিনায় আসার পরে আবু জেহেলরা 1000 সৈন্য নিয়ে তারা মদিনায় হামলা করবে। কয় হাজার? 1000 সৈন্য নিয়ে তারা মদিনায় হামলা করবে। মদিনা থেকে 80 কিলোমিটার আগে শুহাদায়ে বদর, ওই বদরের প্রান্তরে আবু জেহেল 1000 সৈন্য নিয়ে গেল। কয় হাজার? আবু জেহেলের সাথে ছিল তার ছেলে আবু জেহেল ইবনে ইকরামা ইবনে আবু জেহেল। ইকরামা ইবনে আবি জেহেল ছিলেন ওই 1000 সৈন্যদের মধ্যে কমান্ডার। আবু জেহেলের ছেলের দিলের তামান্না হলো, আমার বাবা আজকে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে, আমি তার সন্তান। আমার দিলের ইচ্ছা হলো আমি মুহাম্মদের কল্লাটা আইনা আমার বাবার পায়ের কাছে রাখবো। নাউজুবিল্লাহ! কত বড় সাহস! আল্লাহ কয়, আয় তুই আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্লা নিয়ে তুই আবু জেহেলের পায়ের কাছে রাখবি, দেখ আমি আল্লাহ আবু জেহেল রে কি করি। ঠিক কিনা বলেন? আবু জেহেলের ছেলে ইকরামা বীর দর্পে ময়দানে যায়া মনে মনে ভাবতেছি, যদি আমি আজকে মুহাম্মদের কল্লাটা আইনা আমার বাবার সামনে রাখতে পারি তাহলে আমি মক্কার বড় লিডার হয়ে যাব। মক্কার মানুষগুলো আমাকে বাহবা দিবে, যেমন বাপ তেমন ছেলে। মানে যেমন হারামজাদা তার গর্বে হইছে আর এক বড় হারামজাদা। ঠিক কিনা বলেন? এই অনেক বড় আশা নিয়া ইকরামা আবু জেহেলের সাথে বদরের প্রান্তরে গেলেন। বদরের প্রান্তরে কাফেরদের সংখ্যা ছিল 1000 আর মুসলমানের সংখ্যা কত? কত গানা? কত? 313 জন। ঠিক কিনা বলেন? এই 313 জন যখন ময়দানে যুদ্ধ করতে আসলেন, আবু জেহেল গোয়েন্দা পাঠালো, যাও যাও যে দেখো তো মুসলমানের সৈন্য সংখ্যা কত। গোয়েন্দারা এসে রিপোর্ট দিল আবু জেহেল মুসলমানের সৈন্য সংখ্যা মাত্র 313 আর আমরা হলাম 1000। এই কথা শোনার পরে ইকরামা ইবনে আবু জেহেল বলে, মুসলমানের সৈন্য সংখ্যা মাত্র 313 আর আমরা হইলাম 1000। 1000-এর মধ্যে 700 হলো অশ্বারোহী বাহিনী, 700 ঘোড়া ছিল, কাফেরদের 700 তরবারি ছিল। কয়শো? 700 ঘোড়া, 700 তরবারি। আর মুসলমানদের মাত্র 2টা ঘোড়া, 2টা তরবারি আর 14টা উট। কই 2টা ঘোড়া, 2টা তরবারি, 14টা উট, আর কই 700 ঘোড়া, 700 তরবারি। চিন্তা করেন। আবু জেহেলের ছেলে ইকরামা কয়, আরো তো সুযোগ পাইছি, আরো সুযোগ পাইছি। আমরা হলাম 700 ঘোড়া, 700 তরবারি, আর মুসলমানদের মাত্র 2টা ঘোড়া, 2টা তরবারি, 14টা উট। তার মানে মুসলমান আমাদের সাথে আধা ঘন্টাও যুদ্ধের ময়দানে টিকতে। ইকরামা আরো বেশি খুশি হয়ে গেছে, মনে হয় তার মনের আশা পূর্ণ হবে, সে মক্কার কিং হবে, মক্কার অনেক বড় নেতা হবে। এই আশায় ইকরামা যুদ্ধের ময়দানে নামবে। আর ইকরামার সহ্য হয় না কখন আইসা আল্লাহ রসুলকে আক্রমণ করবে। নাউজুবিল্লাহ! কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বদরের প্রান্তরে যখন গেলেন, 1000 কাফেরের সংখ্যা যখন শুনলেন, আল্লাহর নবী চিন্তিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। আল্লাহ রসুল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বদরের প্রান্তরে যে সাহাবীদের থেকে বায়াত নিলেন। বায়াত নেওয়ার পরে আল্লাহ রসুল 2 রাকাত নামাজ আদায় করার জন্য বদরের প্রান্তরে দাঁড়ায় গেলেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ নবী সিজদা দিয়ে বলতেছেন, আল্লাহ 13 বছর দাওয়াত দিয়া 313 জন জোগাড় করছি, আজকে যদি আমরা বদরের প্রান্তরে 313 জন হেরে যাই তাহলে আল্লাহ ইসলামের নাম নিশানা মুছে যাবে। মালিক আপনি আমাদেরকে বেয়াজ্জতি করবেন না, আপনি আমাদেরকে সাহায্য করেন। আল্লাহ রাসূল এই দোয়া করতে দেরি, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি নাই। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও যাও আমার হাবিবকে যে বলো, আমার হাবিব শুধু বদরের প্রান্তরে 313 জন নিয়ে ময়দানে আসে নাই, স্বয়ং আমি আল্লাহ আমার হাবিবের সাথে আছি। শুধু আমি আল্লাহই না, বালা
তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিন। আমি আল্লাহ তাআলা আজকে এই বদরের প্রান্তরে মুসলমানদেরকে সাহায্য করার জন্য আমি আল্লাহ আসমান থেকে 5000 ফেরেশতা পাঠায়া দিব। কয় হাজার? 5000 ফেরেশতা যেই পাহাড়ে নাজিল হয়েছিলেন, আসমান থেকে যেই পাহাড়ে 5000 ফেরেশতা নেমেছিল, ওই পাহাড়টা আমি এবার হজের সফরে নিজের চোখ দিয়ে দেখে এসেছি। ওই পাহাড়টা আপনারা নিজেরা না দেখলে বুঝবেন না, যারা দেখছেন তারা বুঝবেন। কেউ দেখছেন এই মাহফিলে? কেউ আছেন? ওই পাহাড়কে বলা হয় জাবালে মালাইকা, যেই পাহাড়ে 5000 ফেরেশতা নামছিলেন। সৌদি আরবের যত পাহাড় আছে সব পাহাড়গুলো হলো পাথরের শক্ত পাহাড়, কিন্তু জাবালে মালাইকা যেই পাহাড়ে 5000 ফেরেশতা নামছিলেন, ফেরেশতাদের পায়ের আঘাতে ওই পাহাড়ের পাথরগুলো পাউডারের মতো গুঁড়া হয়ে গেছে। এখনো পর্যন্ত দেখা যায় সব পাহাড়ের পাথরগুলো বড় বড় শক্ত শক্ত পাথর, কিন্তু জাবালে মালাইকার পাথরগুলো বালুর মতো একেবারে পাউডার হয়ে গেছে। এখনো সেই পাহাড় আছে, যেই পাহাড়ে আল্লাহ তাআলা 5000 ফেরেশতা নাজিল করছে। ইতিহাসের মধ্যে আসছে, যখন ফেরেশতারা ওই পাহাড়ে নামতেছে একজন দুইজন কইরা, নামতে নামতে ওই পাহাড় থেকে ধুধু বালু ওরা শুরু করছে। আর ইবলিস শয়তান মক্কার কাফেরদেরকে উত্তেজিত করে নিয়েছে, এই বেটা ও ইযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ওয়া ক্বালা লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাসি ওয়া ইন্নী জারুল লাকুম ফালাম্মা তারাআতিল ফিআতানি নাকাসা আলা আকিবাইহি ওয়া ক্বালা ইন্নী বারিউম মিনকুম ওয়া ক্বালা ইন্নী বারিউম মিনকুম ইন্নী আখাফুল্লাহ। ইবলিস শয়তান বলছে, বেটা তোরা ভয় করিস না, আমি ইবলিস। সূরা ইবনে মালিকের সূরা ধরে বলে, আমি ইবলিস, আমি মক্কার লিডার সূরা ইবনে মালিক তোদের সাথে আছি। ওয়াকালা ইন্নী বারিউম মিনকুম ইন্নী আখাফুল্লাহ আল্লাহু শাদীদুল ইকাব। আয় তোরা, আমি তোদেরকে নেতৃত্ব দিব, মুহাম্মাদের বাহিনী আজকে তোদেরকে পরাজিত করতে পারবে না। তোরা 1000 আর আমরা, তোরা 1000 আর মুহাম্মাদের বাহিনী হলো 313 জন। তোদেরকে পরাজিত করার মতো শক্তি এখন পৃথিবীতে নাই, ইবলিস শয়তান বলতেছে। যখন মক্কার কাফেররা লাইন ধরে ধরে আইতাছে যুদ্ধ করতে, তখন ইবলিস শয়তান তারা তাকায় দেখে আসমান থেকে 5000 ফেরেশতা নামতাছে। এই দৃশ্য দেখা ইবলিস শয়তান কয়, ইন্নী আরা মালা তারাউনা ইন্নী আখাফুল্লাহ। বাবারে, ইয়াদি দাড়িওয়ালা পাগড়িওয়ালারা বড় বড় তরবারি নিয়ে নামতাছে, কিন্তু এই ফেরেশতাদেরকে তো আর মানুষ দেখে না, আবু জেহেলরা তো দেখে না, দেখে তো কে? শয়তান। সে দেখা পুরা লুঙ্গি উঁচা করে প্যান উঁচা করে দৌড় মক্কার দিকে। এখন মক্কার মানুষ ধরছে, এই বেটা তুই নাম উত্তেজিত করে লয়ালি যুদ্ধের ময়দানে, যে সিরা ফালাবি ফাইরা ফালাবি, এখন তুই ভাগস কে? বাবা রে, আসমান থেকে লম্বা লম্বা 70-80 ফিট লম্বা তরবারি পাগড়িওয়ালা যারা নামতেছে, তোরা দেখস না? আমি ঠিকই দেখছি, সবগুলারে সাইজ করবো। এই কথা কয়ে ইবলিস শয়তান ভাগছে। এই কথা কয়ে ইবলিস শয়তান ভাগছে, তোরাও যাইস না, সবগুলা মরবি, মুহাম্মাদের হাত থেকে একজনও বাঁচতে পারবি না। এখন মক্কার মানুষ কয়, তুই যে আমাকে উত্তেজিত করলি, আসল ঘটনা তো আমিও জানি না, আসল ঘটনা তো আমিও জানি না। ইবলিস শয়তান এই দৃশ্য দেখা চলে আসছে, কিন্তু মক্কার কাফেররা তো এই দৃশ্য দেখে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব, আমি আল্লাহ এই বদরের প্রান্তরে শুধু আপনাকে 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করব না, মক্কার কাফেরদের সৈন্য সংখ্যা বেশি হতে পারে, অস্ত্র বেশি হতে পারে, তাদের রসদপত্র বেশি হতে পারে, কিন্তু এই বদরের প্রান্তরে মক্কার কাফেররা মুসলমানদের কাছে চূড়ান্তভাবে পরাজয় বরণ করবে। আমি আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করব। আল্লাহু আকবার। আবু জেহেল যখন ময়দানে আসলেন, আবু জেহেল সহ আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান সহ ইকরামা, আবু জেহেলের ছেলে মিলা মুসলমানদের উপর আক্রমণ শুরু করলো। মুসলমানরা যখন পাল্টা আক্রমণ শুরু করছে, মাত্র আধা ঘন্টার মধ্যে যুদ্ধের মোড় পাল্টায় গেছে। আবু জেহেলকে যুদ্ধের ময়দানে তার কল্লা দেহ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
মক্কার কাফেররা যখন দেখলো আমাদের বড় নেতাই শেষ, প্রথমেই উইকেট পড়ে গেছে। প্রথমেই কি উইকেট, বড়টা শেষ, 1 নাম্বার শেষ। এই দৃশ্য দেখে আবু সুফিয়ান কয়, ওই যে ইবলিস শয়তান সুরাক ইবনে মালিকের সুরত ধরে আয়েশা বলছে তোরা সামনে যাইস না। কয় আবু জেহেল যেহেতু শেষ, তার মানে আবু সুফিয়ান কে আমিও শেষ, আমার আর যুদ্ধ করার দরকার নাই। ইকরামা ইবনে আবি জেহেল দূর থেকে তাকায় তাকায় বলে, আহারে আমি তো ভাবছিলাম মোহাম্মদের কল্লাই না আমার বাবার পায়ের কাছে রাখবে, এখন দেখি তো আমার বাবাই শেষ, আমার বাবাই শেষ। এই দৃশ্য দেখা একটার পর একটার মক্কার কাফেরদের দেহ থেকে কল্লাগুলো মুসলমানরা বিচ্ছিন্ন করে দিচ্ছে, কাফেরগুলো নিহত হচ্ছে, জাহান্নামে চলে যাচ্ছে। এই দৃশ্য দেখা আধা ঘন্টার মধ্যে যুদ্ধের মোড় পাল্টে মক্কার কাফেররা বদরের প্রান্তর থেকে তারা আবার মক্কার দিকে দৌড় শুরু করছে। মুসলমানদের হাতে এমন মার খাওয়া খাইছে প্রথম যুদ্ধেই, আল্লাহু আকবার। মার খেয়ে তারা মক্কায় চলে আসছে, আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করছে, সুবহানাল্লাহ বলেন। এবার মক্কায় আইসা মক্কার যুবকরা আবু সুফিয়ানকে বলতেছে, নেতা বড় বড় কথা বইলা তো আমাদেরকে লয়ে গেলেন যুদ্ধে, কিন্তু মার তো খাইলেন। আবু সুফিয়ান কয়, চিন্তা করিস না, এই যুদ্ধের রেশ কিছুদিন পরেই কেটে যাবে, এই দুঃখ আমরা ভুলে যাব, কারণ আর কিছুদিন পরে আমরা আবার আরো বেশি সৈন্য সংখ্যা নিয়ে আমরা মদিনায় আক্রমণ করব। নাউজুবিল্লাহ বলবেন না? এবার আবার আবু সুফিয়ান 3000 সৈন্য রেডি করলো। 3000 সৈন্য রেডি করে আবার মক্কার কাফেরেরা ষড়যন্ত্র করলো, তারা আবার মদিনায় হামলা করবে। আবার আবু সুফিয়ান খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে, কি খালিদ ইবনুল ওয়ালিদ এখনো মুসলমান হয় নাই। খালিদ ইবনুল ওয়ালিদ এমন একজন বীর যোদ্ধা যিনি জীবনে কোনোদিন যুদ্ধে হারে। এই খালিদ ইবনুল ওয়ালিদকে কমান্ডার বানায়া ইকরামা ইবনে আবু জেহেল কে, আবু জেহেলের ছেলে ইকরামাকে কমান্ডার বানায়া আবু সুফিয়ানের নেতৃত্বে তারা আবার মদিনায় হামলা করার জন্য চলে আসলো উহুদের ময়দানে। কোথায়? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। এবার মুসলমানের সৈন্য সংখ্যা 800 আর কাফেরের সৈন্য সংখ্যা 3000। কয় হাজার? আল্লাহ রাসূল বিশ্ব নবী মুসলমানদেরকে সৈন্যদেরকে নিযুক্ত করলেন, তোমরা এখানে এখানে পাহারা দিবা, আমার নির্দেশ না দেওয়া পর্যন্ত তোমরা তোমাদের পাহারার জায়গা ছাড়বা না, আমি যতক্ষণ নির্দেশ না দিব তোমরা তোমাদের জায়গা ত্যাগ করবা না। আল্লাহ রাসূল এই কথা বলে সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে আসলেন। কাফেররা আবু সুফিয়ানরা 3000 বাহিনী নিয়ে মুসলমানদের উপর আক্রমণ করলো। এই যুদ্ধেও মুসলমান যখন পাল্টা আক্রমণ শুরু করছে, আবারও আধা ঘন্টার মধ্যে যুদ্ধের মোড় পাল্টে মুসলমানদের হাতে মার খায়া মক্কার 3000 কাফের আবার মক্কার দিকে দৌড় শুরু করছে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের মতো তো আর গরু খাওয়া মুসলমান ছিলেন না সাহাবীরা, কথা কয় না? আমরা তো গরু খাওয়ার পাল্লা দেই, কে কয় কেজি গরুর গোশত খাইতে পারি না। এখন মুসলমান পাল্লা দেয় মিষ্টি খাবার, রসগোল্লা খাবার, কয় বেটা তোর বাপে কয় কেজি খেয়েছে, কয় 2 কেজি, আমি খামু 3 কেজি, আমার দাদাই খেয়েছে 4 কেজি। এখন আমরা গরুর গোশত আর রসগোল্লার পাল্লা দিতে যাই, আমাদের ডায়াবেটিস। আর সাহাবায়ে কেরাম খাবারের পাল্লা দিত না, তারা পাল্লা দিত, তারা চ্যালেঞ্জ করত, কে কত বেশি কাফেরকে হত্যা করতে পারবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার মুসলমান যখন কাফেরদের উপরে আক্রমণ করলো বদরের প্রান্তরে, এ যুবক, মুসলমানের সংখ্যা হলো 800, কাফেরের সংখ্যা হলো 3000। কয় হাজার? এবার 3000 কাফেরের উপরে মাত্র 800 মুসলমান যখন আক্রমণ করলো, যুদ্ধের মোড় পাল্টে গেল। এক মাইর খায়া আবার মক্কার কাফেররা মক্কার দিকে দৌড় শুরু করলেন। সকালবেলা মাইর খায়া মক্কার কাফেররা মক্কার দিকে দৌড় শুরু করলেন। বিকাল হয়ে যায়, আসর হয়ে যায়, মক্কার কাফেররা আর আসে না, ওদেরকে দেখাও যায় না। মুসলমান সৈন্যরা মনে করলেন ওরা মাইর খেয়া মক্কায় পালাইছে, আর আসবে না। এই সুযোগে মুসলমানরা গনিমতের মাল সংগ্রহ শুরু করছে, বুঝলেন? এই সময় এই সুযোগে মুসলমানরা গনিমতের মাল সংগ্রহ শুরু করছে। কিন্তু খালিদ ইবনুল ওয়ালিদ গোয়েন্দা পাঠাইলো, যায় দেখো তো মুসলমানের অবস্থা কি। গোয়েন্দারা আয়েশা দেখে মুসলমানরা গনিমতের মাল টোকাইতেছে, গনিমতের মাল নিয়ে ব্যস্ত। খালিদ ইবনুল ওয়ালিদ
আবু জেহেলের ছেলে ইকরামাকে ডাক দিয়ে বলে, দোস্ত সুযোগ একটা পাইছি। মুসলমানরা এখন গনিমতের মাল টোকানে ব্যস্ত, আমরা দুইজনে মিলা 2000 সৈন্য নিয়ে অতর্কিত মুসলমানের উপর হামলা করব, যুদ্ধের মোড় পাল্টে যাবে। ইকরামা কয়, এবার আমার মনের আশা পূর্ণ হবে। আবার খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে আবু জেহেলের ছেলে ইকরামা ইবনে আবি জেহেলের নেতৃত্বে আবার মক্কার কাফেররা সংগঠিত হয়ে আবার মুসলমানদের উপর আক্রমণ শুরু করলো। এমন আক্রমণ শুরু করলো, এক আক্রমণে মুসলমানরা ছন্নছাড়া হয়ে গেল, যুদ্ধের ময়দানে বিক্ষিপ্ত হয়ে গেল। ঝড়ের গতিতে খালিদ ইবনুল ওয়ালিদ আবু জেহেলের ছেলে ইকরামা ঝড়ের গতিতে হামলা করলো। হামলা করার পরে মক্কার কাফেররা ঘোষণা করতে লাগলো, আমরা মুসলমানের নবী মুহাম্মদকে মেরে ফেলেছি। বলেন নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরে মুসলমানদের মন ভেঙে গেল। হায়রে, আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। মদিনায় কান্নার রোল পড়ে গেছে। মদিনার মহিলারা, শিশুরা কান্না করতে করতে মদিনা থেকে উহুদের ময়দানে আসতেছে, দিনের নবী আর নাই। এই অবস্থায় রাসূলের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে ডাল বানায়া, তার শরীরকে ডাল বানায়া আল্লাহ রাসূলকে হেফাজত করলেন। মক্কার কাফেরদের যত তীর আর তরবারির আঘাত হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের মধ্যে বিদ্ধ হলেন, কিন্তু আল্লাহর নবীর গায়ে একটা ফুলের টোকাও লাগতে দিলেন না। ওই যুদ্ধে মুসলমান বিপর্যয় হয়ে গেল মুসলমানের। ওই যুদ্ধেও মক্কার কাফেররা সুবিধা করতে না পেরে তারা চলে গেলেন আবার মক্কায়। দুইবার আবু জেহেলের ছেলে ইকরামা বাইচা গেছে মুসলমানের হাতে। এবার তারা তৃতীয়বার মদিনায় আক্রমণ করার জন্য ষড়যন্ত্র করলো। তৃতীয়বার আক্রমণ করার জন্য তারা মদিনায় ষড়যন্ত্র করলো। তারা আবার তৃতীয়বার আরো বেশি সৈন্য সংখ্যা নিয়ে, প্রায় 8000-এর মতো সৈন্য নিয়ে তারা আবার মদিনায় আক্রমণ করবে। এই খবর জানতে পেরে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে মদিনার চতুর্পাশে বড় বড় পরিখা খনন করলেন, বড় বড় গর্ত করলেন, যেটাকে বলা হয় গেরিলা যুদ্ধ। মদিনার চতুর্পাশে বড় বড় গর্ত করলেন, যাতে কাফেররা ওই গর্ত পার হইয়া, ওই খাল কুয়া পার হইয়া যাতে মদিনায় আসতে না পারে, শহরে যাতে ঢুকতে না পারে। পুরো মদিনার চতুর্দিকে পরিখা খনন করা হলো, বড় বড় গর্ত করা হলো। কিন্তু এক জায়গায় দিয়া একটু গর্ত কম করা হয়েছিল, ত্রুটি বিচ্যুতি ছিল। এই জিনিসগুলো, এই বিষয়টা খালিদ ইবনুল ওয়ালিদ জানতে পারলো। ইকরামা ইবনে আবি জাহেলের নেতৃত্বে কিছু সৈন্য নিয়া ওই গর্ত দিয়া তারা মদিনায় আবার ঢোকার শুরু করলো। এই দৃশ্য দেখে ফেললেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন দেখলেন খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে আবু জেহেলের ছেলে প্রায় 8000 কাফের নিয়ে আবার মদিনায় আক্রমণ করবে, শহরে ঢুকতেছে, এই অবস্থা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম সৈন্যদেরকে নিয়ে তাদেরকে এমন ধাওয়া করলেন, এমন মার দিলেন, এক ধাওয়া এক মার খায়া আবার তারা মদিনা থেকে মক্কায় চলে আসলো। শুধু মক্কার কাফেররা মার খাওয়ার উপরে আছে, তারা মুসলমানের সাথে টিকতে পারে নাই। ঠিক কিনা বলেন? কারণ মুসলমানের যুদ্ধের বিজয় অস্ত্র দিয়ে হয় না, সৈন্য দিয়ে হয় না। মুসলমানের যুদ্ধের বিজয়ের ফয়সালা হয় আসমান থেকে। কোত্থেকে? আসমান থেকে। 3 বার আবু জেহেলের ছেলে ইকরামা দেখলো, 3 বার মুসলমানের হাতে মার খাইয়া আসলাম, কোনো সুবিধা করতে পারি না। এবার আল্লাহর রাসূল 10,000 সাহাবী নিয়া তিনি মক্কা বিজয় করার জন্য রওনা দিচ্ছেন। আবু সুফিয়ান মক্কার সবচেয়ে বড় লিডার, সে যখন দেখলো আল্লাহ রাসূল 10,000 সাহাবী নিয়ে মক্কায় আসতেছে মক্কা বিজয় করার জন্য, আবু সুফিয়ান কি করলো? আল্লাহ রাসূলের ভয়ে ঘরের ভিতরে ঢুইকা দরজা লাগাই দিছে। বলছে, আমি মুহাম্মাদের সাথে কোনো লড়াইয়ে যাইতে চাই না, আমি মুহাম্মাদের কাছে আত্মসমর্পণ করব। কিন্তু আবু জেহেলের ছেলে ওই যে ইকরামা কয়, মুহাম্মদ আমার বাপেরে বদরে মারছে, এই প্রতিশোধ আমি ইকরামা নিবই নিব। সে কি করলো? কত বড় দুঃসাহস! প্রায় 2-300 মতো মক্কার সৈন্য নিয়ে আল্লাহ রাসূলের উপরে আক্রমণ করবে। তিনি একটা পথ খুঁজতেছিলেন। মুসলমানরা জানতে পাইরা
ইকরামার বাহিনীর এমন মার দিছে, যেটারে পাইছে ওইটারই ময়দানে শোয়ায় ফেলাইছে। আল্লাহু আকবার। এই দৃশ্য দেখা ইকরামা কয় শেষ, 3 বার 4 বার মুহাম্মদের হাতে মাইর খাইলাম, না আর সুবিধা করা যাবে না। এখন তো মুহাম্মদ মক্কা বিজয় করে ফেলবে, মক্কা দখল করবে। এখন যদি মুহাম্মদ আমাকে ধরতে পারে তাহলে আমার কল্লা ফেলে দিবে। ইকরামা মনের দুঃখে এবার দেখেন আল্লাহ তাআলার মায়ের কাকে বলে। আল্লাহ রসুলকে একদিন মক্কার কাফেররা মক্কা থেকে বের করে দিছে, যে আবু জেহেল, আজকে আবু জেহেলের ছেলে এবার মক্কা থেকে নিজেই বের হয়ে যাইতেছে যে মুহাম্মদের সামনে পড়লে আমার আর ক্ষমা, আমি শেষ। এবার আবু জেহেল আল্লাহ রসুলের সাহাবীদের হাতে মাইর খায়া তিনি মক্কা থেকে মনের দুঃখে এবার পালাতে শুরু করলেন যে মুহাম্মদের সামনে পড়লে আমি শেষ। ইতিহাসের মধ্যে আসছে, সিরাতের কিতাবের মধ্যে আসছে, আবু জেহেলের ছেলে ইকরামা মনের দুঃখে তিনি মক্কা থেকে জর্দানের একটা উপকূলীয় এলাকায় নদীর কাছে চলে গেলেন, যে নদী পার হয়ে অন্য কোন দেশে যে সে আশ্রয় নিবে। একটা নদীর পারে আইসা আবু জেহেলের ছেলে ইকরামা নদীর পারে আইসা বসে রয়েছে মনের দুঃখে। বাপেরে মারলো বদরের প্রান্তরে, 4 বার মুসলমানের ধাওয়া খাইলো, শেষ পর্যন্ত নিজের মাতৃভূমি ত্যাগ কইরা এখন দেশ ছাড়া হয়ে গেছে, মন খুব খারাপ। এইদিকে আল্লাহ রসুল 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করছে। মক্কার সব কাফের রাইসা আল্লাহ রসুলের হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এমনকি আবু জেহেলের ছেলে ইকরামা, ইকরামার স্ত্রী স্বয়ং আল্লাহ রসুলের কাছে আইসা বলে, গো আল্লাহ রসুল, আমি আপনার হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হইতে চাই, আপনিও আমাকে মুসলমান বানায় দেন। এবার আবু জেহেলের ছেলে ইকরামার স্ত্রী আল্লাহ রসুলের কাছে আইসা মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে বললেন, আল্লাহ রসুল, আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি যদি আমাকে অনুমতি দেন। কি কথা? বলে, কথাটা হলো, আমি তো ইকরামার স্ত্রী, ইকরামা তো আমার স্বামী, সে তো বারবার আপনার উপরে আক্রমণ করছে, এমন কোন ষড়যন্ত্র নাই আপনার উপরে করে নাই, মুসলমানের উপরে করে নাই, কিন্তু আমি তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমি আসছি আপনার কাছে আমার স্বামীর প্রাণ ভিক্ষার জন্য, আমার স্বামীর প্রাণ ভিক্ষার জন্য। আপনি যদি আমার স্বামীকে ক্ষমা করে দেন তাহলে আমি আমার স্বামীকে বুঝায় শুনে আপনার কাছে আনবো, এনে আমিও তাকে কালেমা পড়ায় মুসলমান বানাবো। আল্লাহ রসুল মুস্কি হাসি দিয়া বলল, ঠিক আছে যাও, তুমি যেহেতু বলছো যাও। ইকরামা আমার বিরুদ্ধে যতবার তরবারি ধরছে আমি ইকরামাকে ক্ষমা করে দিলাম। ইকরামাকে বলো আমার কাছে আসতে, আমি রসুল তাকে ক্ষমা করে দিছি, আমি কোনো প্রতিশোধ নিব না, আমি তাকে ক্ষমা করে দিলাম, এই গ্যারান্টি আমি দিলাম। যাও তুমি ইকরামাকে যা বুঝাও। এবার আবু জেহেলের স্ত্রী স্বামীকে খুঁজতে খুঁজতে জর্দানের নদীর পারে যায় দেখে ইকরামা। এবার ইকরামার স্ত্রী যায় বলে যে, শোনেন প্রাণের স্বামী, আমি আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আল্লাহু আকবার। ইকরামা বলে, বলো কি? বলে, হ্যাঁ আমি মুসলমান হয়ে গেছি। শুধু আমি মুসলমান হই নাই, মক্কার আমাদের লিডার আবু সুফিয়ানও মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার এই কথা শোনার পরে ইকরামা বলে, বলো কি আমাদের লিডার আবু সুফিয়ানও কি মুসলমান হয়ে গেছে? ইকরামার স্ত্রী বলে, আবু সুফিয়ানও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। প্রাণের স্বামী, আপনার জন্য সুসংবাদ হলো, আমি আল্লাহ রসুলকে আপনার কথা বলেছি, আপনার কথা বুঝিয়েছি। ইকরামা বলে, বলো বলো, তাড়াতাড়ি বলো, আল্লাহর নবী আমার সম্বন্ধে কি বলেছেন? ইকরামার স্ত্রী বলে, আমি আল্লাহর নবীকে বলেছি আপনি যত অন্যায় করেছেন, অপরাধ করেছেন, সব অন্যায় অপরাধ গুলো আল্লাহর নবী আপনার ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। আপনি যদি আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যান। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে ইকরামা বললে, প্রাণের স্ত্রী, চলো চলো, আর দেরি করবা না, আমি এই মুহূর্তে তোমাকে নিয়ে আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার ইকরামা তার স্ত্রীকে নিয়ে, স্বামী স্ত্রী দুজন মিলে আল্লাহর নবীর কাছে আসতেছেন। যখন ইকরামা আল্লাহ রসুলের বাড়ির দিকে আসতেছেন, সাহাবীরা তাকায় তাকায় দেখতেছে, ওগো আল্লাহর নবী, ওই যে ইকরামা আসতেছে। আল্লাহ নবী বলে, ইকরামাকে আসতে দাও, ইকরামাকে আসতে দাও। যখন ইকরামা আল্লাহর নবীর সামনে গেলেন, ইকরামা ভয় পেতে লাগলেন।
আজকে যদি মোহাম্মদ আমার কল্লা ফেলে দেয়, মক্কার কোন নেতা আমাকে বাঁচাতে পারবে না, ঠিক কিনা বলেন? কারণ মোহাম্মদ হলো এখন মক্কার প্রেসিডেন্ট। ইকরামা ভয় পাইতেছে, সংকোচ করতেছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, ইকরামা তুমি ভয় পাবে না, তুমি টেনশন করবা না, আজকে আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহ রাসূলের জবানে এই কথা শুনে ইকরামা অবাক হয়ে গেলেন, ইকরামা আশ্চর্য হয়ে গেলেন। আর তিনি বললেন, ওগো আল্লাহর নবী, আপনার বিরুদ্ধে আমি আমার বাবা এত ষড়যন্ত্র করেছি, এত চক্রান্ত করেছি, এতবার আপনার বিরুদ্ধে তরবারি ধরেছি। আমি আর আমার বাবা ছিলাম আপনার সবচেয়ে বড় দুশমন, আপনার সবচেয়ে বড়। আপনি আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন, মানি আপনি দুনিয়ার কোন সাধারণ মানুষ নন, আপনি হলেন আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন। কারণ যে মানুষকে এত কষ্ট দিয়েছি, এত জুলুম করেছি, এত নির্যাতন করেছি, ওই মানুষটা আজকে আমাদের উপরে কোনো প্রতিশোধ নেয় নাই, কোনো প্রতিশোধের কথাও বলে নাই। পৃথিবীতে এত ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপরে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এই দৃশ্য দেখে ইকরামা এত খুশি হয়ে গেলেন, আল্লাহ রাসূলের হাত রেখে বললেন, ওগো নবী, আমাকে এখনই কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। ইকরামা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর আল্লাহর নবীর দিকে তাকায় বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি আপনার সাথে ওয়াদা করলাম, আমি আপনার সাথে ওয়াদা করলাম, আমি রবের কাবার কসম খেয়া বললাম, আমি আপনার বিরুদ্ধে যতবার তরবারি ধরেছি, আপনার বিরুদ্ধে যত অর্থ খরচ করেছি, আপনার বিরুদ্ধে যত সময় ব্যয় করেছি, তার চেয়েও আরো কোটি কোটি গুণ দ্বিগুণ সময় আমি ইসলামের জন্য ব্যয় করব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ইকরামা বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আমি আপনার হাতে হাত রেখে ওয়াদা করতেছি, আমি আপনার বিরুদ্ধে যতবার তরবারি ধরেছি, তার চেয়েও বেশি আমি আমার জীবদ্দশায় ইসলামের পক্ষে, দ্বীনের জন্য কাফের মুশরিকদের বিরুদ্ধে আমি লড়াই করব। ইকরামা বলে, আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমি আমার জান মাল সবকিছু আমি ইসলামের জন্য উৎসর্গ করব, আমি আমার পুরা জীবনটা আমি দ্বীনের জন্য বিলায় দিব। আল্লাহ রাসূল, আমি আপনার সাথে ওয়াদাবদ্ধ হলাম। এবার ইকরামা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে ভণ্ড নবীদের প্রভাব বাড়তেছে, ভণ্ড নবীদের বিস্তার বাড়তেছে। তখন খেলাফতের দায়িত্ব ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছোট ছোট গ্রুপ করে এক একজন সেনাপতি নিযুক্ত করলেন। একটা দলের কমান্ডার ছিলেন ইকরামা, হযরত ইকরামা ইবনে আবি জেহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত শেষ হয়ে গেল, খেলাফতে অধিষ্ঠিত হলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইদিকে মুসলমানরা একটার পর একটা দেশ জয় করতেছে, একটার পর একটা দেশ জয় করে মুসলমানরা খেলাফত প্রতিষ্ঠা করতেছে। সেই রোম পারস্য ছিল তৎকালীন পৃথিবীতে পরাশক্তি। রোম পারস্যের রাজা বাদশারা মুসলমানদের এই বিজয় দেখে তার অবাক হয়ে গেল। রোম পারস্যের সেই রোমানরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করলো। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ৩৩,০০০ সৈন্যের একটা বাহিনী ইয়ারমুকের যুদ্ধে প্রেরণ করলেন। ৩৩,০০০ মুসলমান সৈন্যরা ইয়ারমুকে যুদ্ধে গেলেন রোমানদের সাথে লড়াই করার জন্য। মুসলমানের সৈন্য সংখ্যা ছিল ৩৩,০০০ আর রোমানদের সৈন্য সংখ্যা ছিল ১.৫ লাখ। কয় লাখ? ১.৫ লাখ ছিল রোমান বাহিনী, আর মুসলমান ছিল ৩৩,০০০। এই ৩৩,০০০ বাহিনী যখন ইয়ারমুকের যুদ্ধে গেলেন লড়াই করার জন্য রোমানদের সাথে, রোমানরা দেখলো মুসলমানরা হলো মাত্র ৩৩,০০০ আর রোমানদের সৈন্য সংখ্যা ১.৫ লাখ। রোমানরা অহংকার করতেছে যে আমরা তো মুসলমানদেরকে ১ ঘন্টার মধ্যে যুদ্ধের ময়দান ছাড়া করব। আসলেই রোমানরা যখন ১.৫ লক্ষ সৈন্য একসাথে ৩৩,০০০ মুসলমান সৈন্যের উপরে আক্রমণ করলো, আধা ঘন্টার মধ্যে মুসলমানরা যুদ্ধের ময়দান থেকে বিক্ষিপ্ত হয়ে গেল। যে যার জীবন নিয়ে পালাতে শুরু করলো। এই অবস্থা দেখলেন খালিদ ইবনুল ওয়ালিদ আর ইকরামা ইবনে আবু জেহেল। কথাটা ভালো করে খেয়াল করেন।
1.5 লক্ষ সৈন্য যদি 33,000 সৈন্যের উপরে আক্রমণ করে, 33,000 কি যুদ্ধের ময়দানে টিকা সম্ভব? আর বর্তমানে যেমন আমেরিকা রাশিয়া হলো পৃথিবীর সুপার পাওয়ার, ঠিক রোমান আর পারস্যরা ছিল তৎকালীন সুপার পাওয়ার। রোমান 1.5 লাখ সৈন্য মুসলমানদের উপরে যখন আক্রমণ শুরু করলো, 33,000 মুসলিম বাহিনী পুরা ময়দানে বিপর্যস্ত অবস্থায় পড়ে গেলেন। এই দৃশ্য দেখলেন খালিদ ইবনুল ওয়ালিদ আর ইকরামা ইবনে আবি জেহেল। তিনি মুসলমান সৈন্যদেরকে ডাক দিয়া বললেন, এ মুসলিম সৈন্যরা, আমি ইকরামা ইবনে আবি জেহেল আজকে ইয়ারমুকের ময়দানে ঘোষণা করতেছি, আমার সাথে মাত্র 400 মুসলিম সৈন্য চাই, যারা কিনা আল্লাহর দ্বীনের জন্য আজকে শাহাদাত বরণ করবে। আসো, আমার কাছে আসো, আমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করো। আমরা আর দেরি করব না। এই 400 মুসলিম সৈন্য আমরা রোমানদের কলিজার মধ্যে দিয়ে আঘাত করব। মিয়া তাকবীর দেন না কেন? হ্যাঁ, তাকবীর কেন দেন না? মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার হলো তাকবীর। আল্লাহর গরু খাওয়া মুসলমান কোথাকার? হ্যাঁ, ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র হচ্ছে, ঠিক কিনা বলেন? মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ারের নাম হলো আল্লাহু আকবারের ধ্বনি। এই আল্লাহু আকবারের তাকবীর আমাদেরকে বেশি বেশি দিতে হবে, ঠিক কিনা বলেন? ইকরামা ইবনে আবু জেহেল বললেন, এই মুসলিম সৈন্যরা, বেশি না, আমি 400 মর্দে মুজাহিদ চাই। কয়শো? 33,000-এর মধ্য থেকে বললেন, আমি 400 মর্দে মুজাহিদ চাই। নেতৃত্ব আমি দিব। আমি, রোমানরা যেমন আমাদের উপর আক্রমণ করছে, আমি ইকরামা রোমানদের একদম সৈন্যদের তাবুর মাঝখানে যে ওদের কলিজায় আঘাত করে আজকের ময়দানে ওদেরকে আমরা ছিন্ন বিচ্ছিন্ন করে দিব। ইকরামা ইবনে আবু জেহেলের সাথে 4 জন নওজওয়ান মুজাহিদ হাতে হাত রাখলেন, বললেন, কমান্ডার, আমরা আপনার সাথে আছি, আপনি রোমানদের উপরে আক্রমণ করেন। এ যুবক, বানায় গল্প বলছি না, ইসলামের ইতিহাস বলছি। পৃথিবীর পরাশক্তি সুপার পাওয়ার রোমানদের বিরুদ্ধে ইকরামা ইবনে আবু জেহেলের নেতৃত্বে ইয়ারমুকের ময়দানে সেই দিন 400 মুসলিম যুবক রোমানদের উপরে ঝড়ের গতিতে এমন আক্রমণ করলো, এক আক্রমণে রোমানরা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এক আক্রমণে রোমানদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। যেই দিকে 400 মুসলিম মুজাহিদ যায়, ওই দিকে শুধু রোমানদের রক্ত আর মাথাগুলো দেখা যায়। দেহ থেকে মাথাগুলো বিচ্ছিন্ন হয়ে শুধু মাথাগুলো পটকা মাছের মতো শুধু মাথাগুলো পড়ে আছে ময়দানে, আর রক্তের বন্যা ছুটে গেছে। এই দৃশ্য দেখা 1.5 লক্ষ রোমান যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেল। 1.5 লক্ষ রোমান যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেল। সেই 33,000 মুসলিম বাহিনীর কাছে 1.5 লক্ষ রোমান পরাজয় বরণ করল। সেই যুদ্ধে, ইয়ারমুকের যুদ্ধে মুসলমান বিজয় অর্জন করলো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এইদিকে ইকরামা ইবনে আবি জেহেল রোমানদের তরবারির আঘাত পেটের ভিতরে লেগে পেট আর গলার রগগুলো ছিন্ন বিচ্ছিন্ন হইয়া ইকরামা ইবনে আবি জেহেলের দেহটা পড়ে আছে ইয়ারমুকের ময়দানে, রক্ত পড়তেছে। এই দৃশ্য দেখা খালিদ ইবনুল ওয়ালিদ দৌড়ায় গেছে ইকরামা ইবনে আবি জেহেলের কাছে। ইকরামা ইবনে আবি জেহেল ডাক দিয়ে বলে, খালিদ দোস্ত, এদিকে আসো। তুমি আর আমি, মনে আছে ওই যে উহুদের ময়দানে আল্লাহ রসুলের উপরে আমরা আক্রমণ করেছিলাম? আজকে আমরা 2 বন্ধু আবার আল্লাহ রসুলের পক্ষে যুদ্ধ করার জন্য আমরা ইয়ারমুকের ময়দানে আসছি। আল্লাহু আকবার। খালিদ, আমি যে কালেমা পড়ে মুসলমান হয়েছি, অনেক মুসলমানরা আমাকে সন্দেহ করে যে আমি আল্লাহ রসুলের হাত থেকে বাঁচার জন্য আমি মুসলমান ধর্ম গ্রহণ করছি। এটা আমার মনে হয় আমি মুসলমানের সাথে প্রতারণা করতেছি। আমি আমার জানের ভয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হইছি। কিছু মুসলমান এই কথা মনে করে, এমনকি হযরত ওমর নিজেও ইকরামাকে, আবু জেহেলের ছেলে ইকরামাকে সন্দেহ করত
যে মনে হয় ইকরামা আমাদের হাত থেকে বাঁচার জন্য সে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আসলে ইকরামা মন থেকে মুসলমান হয় নাই। ইকরামা ডাক দিয়া বলে, খালিদ, আমিরুল মুমিনিন হযরত ওমরকে বলে দিও আমি ইকরামা দিল থেকেই আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় করার জন্য। শুধু আমি না, দেখো আমার সন্তান ইকরামার ছেলে, বাপ আর সন্তান দুইজনে মিলে ইয়ার মুখের যুদ্ধে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ইকরামা ডাক দিয়া বলে, খালিদ, আমিরুল মুমিনিনকে যে বলো আমি আর আমার সন্তান, আমরা বাপ বেটা দুইজন মিলে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য আমরা রক্ত দিয়েছি, আমরা জীবন দিয়েছি। খালিদ, আমি আল্লাহ রসুলের হাতে হাত রেখে ওয়াদা করেছিলাম, ওগো আল্লাহর নবী, আমি আপনার বিরুদ্ধে যতবার তরবারি ধরেছি, ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করেছি, আমি আমার জীবন দিয়া, আমি আমার জান মাল দিয়া আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য আমিও আমার জীবনটা আল্লাহ রসুলের জন্য উৎসর্গ করব। আমি আমার জীবনটা আল্লাহ রসুলের জন্য বিলাই দিব। খালিদ, তুমি সাক্ষী থাকো, আজকে আমি আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য আমি শাহাদাতের অমীয় সুদা পান করে আজকে আমি আল্লাহর জিম্মায় চলে যাচ্ছি। আল্লাহু আকবার। এই খবরটা আমিরুল মুমিনিনকে দিও। ও মুসলমান, ইকরামা ইবনে আবি জেহেল তিনি তো প্রথম ছিলেন একজন মুক্তি পূজক, একজন কাফের, ঠিক কিনা বলেন? তার বাবা ছিল মক্কার সবচেয়ে বড় আল্লাহ রসুলের দুশমন। সেই আল্লাহ রসুলের দুশমন হইয়া সেই ইকরামা, আবু জেহেলের ছেলে ইকরামা কালেমা পড়ে মুসলমান হয়ে ময়দানে এসে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য তিনি নিজের তাজা রক্ত দিয়েছেন, নিজের জীবন দিয়া আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য তিনি শাহাদাতের অমীয় সুদা পান করেছেন। অথচ তিনি ছিলেন একজন মূর্তি পূজক, তিনি ছিলেন একজন কাফের। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে আমার, আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত, আপনি হলেন সমগ্র বিশ্ববাসীর জন্য বরকত, ঠিক কিনা মুসলমান? সুতরাং নবী, আপনি মক্কার কাফেরদের কথায় কষ্ট পাবেন না, মন খারাপ করবেন না। আপনি কোরআনের দাওয়াত দিয়ে যান, কোরআনের কথা বলে যান। আল্লাহর নবী এই কোরআনের দাওয়াত দিতে লাগলেন। মক্কার কাফেররা কোরআনের দাওয়াত গ্রহণ করে না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবারা আল্লাহর রাসূলের বিরোধিতা করে। আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বললেন, হাবিব, মক্কার কাফেরদেরকে আপনি ভয় পাবেন না। তাদের সামনে বুক উঁচু করে আপনি সাহসী কণ্ঠে উচ্চারণ করেন, মক্কার কাফেরদের সামনে ঘোষণা করেন, এ মক্কার কাফেরেরা, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। মক্কার কাফেররা শুনে রাখো, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করতেছি, আজ থেকে আসমান যার আইন চলবে তার, জমিন যার বিধান চলবে তার, ঠিক কিনা বলে? আল্লাহর জমিনে অন্য কোন তন্ত্র মন্ত্র চলবে না। একা আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মক্কার কাফেরদের সামনে বুক উঁচু করে ঘোষণা করে দিলেন, সৃষ্টি যার আইন চলবে তার। আল্লাহর নবী চিন্তা করেন, নবীর কত সাহস ছিল না? আল্লাহর রাসূল আবু জেহেলদের মতো এত বড় বড় লিডারদেরকে ভয় পায় নাই, আবু সুফিয়ানদের মতো বড় বড় মক্কার রাঘব বোয়ালদের ভয় পায় নাই। আর আমরা সেই নবীর উম্মত, আমরা অনেক বড় নবীর আশেক দাবি করি, জিলাপি নিয়ে টানাটানি করি, কিন্তু কোরআনের কথা বলতে আমরা ভয় পাই, হক কথা বলতে আমরা ভয় পাই। আমরা পুলিশের ভয়ে, মামলার ভয়ে কথা বলি না, নেতার ভয়ে, নেত্রীর ভয়ে কথা বলি না, ঠিক কিনা বলে? অথচ আল্লাহর নবী, বিশ্ব নবী একা মক্কার সুপার পাওয়ারদের সামনে একাই ঘোষণা করলেন, এ আবু জেহেল, আবু লাহাব, শুনে রাখো, আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমি তোমাদের সামনে ঘোষণা করে দিচ্ছি, আজ থেকে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা চলবে, ঠিক কিনা বলি?
এই কথা বলার পরে মক্কার আবু জেহেল আল্লাহ রসুলের বিরোধিতা শুরু করলেন। মুসলমান শুধু বিরোধিতাই করেন নাই, আল্লাহ নবীকে ঘর থেকে বের হতে দেয় না, রাস্তা দিয়া চলতে দেয় না, আল্লাহ রসুলের হাঁটার চলার পথের মধ্যে কাটা বিছায়া রাখে। আল্লাহ নবীকে দেখলে থুতু মারে, মিথ্যাবাদী বলে, কবি বলে, জাদুকর বলে গালি দেয়। এমন কোন অপমান নাই, অপদস্থ নাই আল্লাহর নবীকে করে নাই। এই অবস্থায় আল্লাহ রসুল হতাশ হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। আল্লাহ রসুল দাওয়াত দেয়, মক্কার কাফেররা দাওয়াত গ্রহণ করে না, মুসলমান হয় না। আল্লাহ রসুল এতটা কষ্ট পান, রাত্রিবেলা ঘুমাইতে পারেন না। আল্লাহর নবী শুধু চিন্তা করেন, হায় রে, আমি আমার কওমদেরকে দাওয়াত দেই, মক্কার কাফেরদেরকে দাওয়াত দেই, তারা কালেমা পড়ে মুসলমান হয় না, কি হবে তাদের? আমি যে আমার দায়িত্ব পালন করতেছি, কিন্তু মক্কার কাফেরদেরকে তো আমি দ্বীনের দাওয়াত দিয়ে মুসলমান বানাতে পারছি না। আল্লাহ নবী পেরেশান হয়ে গেলেন, হতাশ হয়ে গেলেন। আল্লাহ রসুলের দিলের তামান্না ছিল, যদি মক্কার বড় বড় কাফেররা কালিমা পড়ে মুসলমান হয়ে যেত, তাহলে ইসলামের শক্তি বেড়ে যেত। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই অবস্থা, নবীর এই অবস্থা দেখে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নবী হে আমার, হেদায়েতের মালিক আপনি না, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। হেদায়েতের মালিক কে? নবী হে আমার, আপনি পেরেশান হবেন না, চিন্তা করবেন না, টেনশন করবেন না। আপনার কাজ হলো দাওয়াত দেওয়া। কথা না কি দেওয়া? আলেম ওলামাদের কাজ হলো দাওয়াত দেওয়া, দ্বীনের কথা, দ্বীনের কথাগুলো আপনাদেরকে বোঝানো। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, নবী আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, পেরেশান হবেন না। আপনার কাজ হলো দাওয়াত দেওয়া, আপনি আপনার কাজ চালায় যান, দাওয়াত দিয়ে যান। আমি আল্লাহ যাদেরকে পছন্দ করব, যাদেরকে কবুল করব, তাদেরকে আমি আল্লাহ হেদায়েত দিয়ে মুসলমান বানায় দিব। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাসূলের দ্বীনের তামান্না ছিল যাতে আবু জেহেল মুসলমান হয়ে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আমি আল্লাহ আবু জেহেলকে পছন্দ করি না, আবু জেহেল মুসলমান হবে না, খাত্তাবের ছেলে ওমর মুসলমান হবে। আর আস্তে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, হাবিব শুধু খাত্তাবের ছেলে ওমরই মুসলমান হবে না, আবু জেহেলের পেটে। এই কথাগুলো ঈমানের সাথে সম্পর্ক। মুসলমান যখন এই কথাগুলো বলতে যায়, তখন শয়তান এসে তাদের মুখ চেপে ধরে, বলে, দোস্ত হুজুরের কোরআন তেলাওয়াত শুনে এতক্ষণ আল্লাহু আকবার বলছো, আমি অতটা বেজার হই নাই, কিন্তু এই কথাগুলোর উত্তর তুমি দিও না, এতে করে শয়তান অনেক কষ্ট পায়, নারাজ হয়। শয়তান চায় না আমরা আল্লাহর গোলামি করি, কিন্তু আমরা তো আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? তাহলে এক নম্বরে বলতে হবে, মুসলমান আমাদের হায়াতের মালিক কে? এ যুবক, আমাদের রিজিকের মালিক কে? আমরা কার গোলাম? আরো জোরে বলতে হবে, আমরা কার গোলাম? আমরা কার গোলাম? এক আল্লাহর গোলাম। ঠিক কিনা বলেন? মুসলমান আসমান কার, জমিন কার? কোরআনে আছে কি আছে না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর। নবী আপনি অবিশ্বাসী কাফের মুশরিকদেরকে বলে দেন, আমি আল্লাহ তাদের মাথার উপরে খুঁটিবিহীন একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, পাঁচটা না, ছয়টা না, কয়টা? আমি আল্লাহ ৭টা আসমান বানিয়েছি, তাও খুঁটি ছাড়া। কি ছাড়া? কি ছাড়া? এই যে প্যান্ডেল করছে, কতগুলা বাঁশের খুঁটি লাগছে। এই খুঁটি না দিলে কি প্যান্ডেল থাকতো? ভাঙ্গা মাথার উপর পড়তো। ঠিক কিনা বলেন? ইঞ্জিনিয়ার বাড়ির প্ল্যান করে, ড্রয়িং করে, ড্রয়িং। ইঞ্জিনিয়ার বলে, আপনার এই বাড়ি করতে হইলে কম হইল 40 টন রড লাগবে। 40 টন রডের দাম 40 লাখ টাকা, শুধু নিচতলায়। আয়সাকা ইঞ্জিনিয়ার 40 টন রডের এস্টিমেট দিলেন মিয়া,
1 লাখ টাকা রড 2-4 টন কমায় দেন। ইঞ্জিনিয়ার কয় 2-4 টন কমায় দিতে পারি, কিছুদিন পরে এই বাড়ি কিন্তু ভাঙ্গা তোর কপালের উপর পড়বো, তোর মাথার উপর পড়বো। ঠিক কিনা বলেন? তার মানে ইঞ্জিনিয়ার একটা বিল্ডিং বানায়, এক বিল্ডিং এ 10-15-20টা পিলার দেয়, খাম্বা দেয়, তারপরেও সেই ইঞ্জিনিয়াররা 100 বছরের বেশি বিল্ডিং এর মেয়াদ দিতে পারে না। কিন্তু আমার রব আমাদের মাথার উপরে 7টা আসমান বানাইছে, কোনো খুঁটি নাই বেটা। তুই সোজা এগুলা ঢাকায়া হুজুর, ঢাকায়া নোয়াখাইলা পাও নাই। মুসলমান, আল্লাহ তাআলা খুঁটিবিহীন আমাদের মাথার উপর 7টা আসমান বানিয়েছেন। এই আসমানগুলো বানাতে আল্লাহ তাআলা কোনো খুঁটির ব্যবহার করেননি। যদি আসমানগুলো বানাতে খুঁটির ব্যবহার করতেন, তাহলে আসমানের নিচ দিয়া কোনো বিমান চলতে পারত না। বিমান যায় একটা খুঁটির সাথে যায় ধাক্কা লাগা বিমান ক্র্যাশ করত। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার বলবেন না? আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে পৃথিবীটাকে সাজিয়েছেন আমাদের জন্য। ঠিক কিনা বলেন? ঠিক আমি আপনাদের সামনে যে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, যুবক বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগছে? আল্লাহু আকবার। আমি তো কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি 15 থেকে 20 মিনিট, কিন্তু যুবক তোমরা তো বাংলাদেশে কত নতুন নতুন গান শোনো, তোমাদের গান হয় কয় মিনিটের? কয় মিনিট? 3 থেকে 5 মিনিট। 5 মিনিটের উপরে গেলে ওই গান কেউ শুনতে চায় না। তাও পৃথিবীর আধুনিক ঢোল তবলা মিউজিক দিয়ে গানগুলো গাওয়া হয়, তাও 5 মিনিটের বেশি মানুষ শুনতে চায় না। কিন্তু আমি ভাঙ্গা মাইক দিয়া 20 মিনিট তেলাওয়াত করেছি। শুধু 20 মিনিট নয়, 20 ঘন্টা নয়, 20 দিন নয়, 20 বছর নয়। এই কোরআন যদি কিয়ামত পর্যন্ত তেলাওয়াত করা হয়, যতই কোরআনের তেলাওয়াত হবে ততই কোরআনের মজা বেড়ে যাবে, ততই কোরআনের স্বাদ বেড়ে যাবে। মনে হয় আসমান থেকে কোরআন নাজিল হচ্ছে, এটাই হচ্ছে আল্লাহর কোরআনের মুজিজা। ঠিক কিনা? এটাই আল্লাহ তাআলার কোরআনের মুজিজা। এই কোরআন যখন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনে কোরআন দিয়া কাফেরদেরকে দাওয়াত দিত, মক্কার কাফেররা কোরআনের দাওয়াত গ্রহণ করেনি, উল্টা আমার নবীকে মিথ্যাবাদী বলে গালি দিয়েছে। ঠিক কিনা বলেন? আমার নবীকে পাগল বলে গালি দিয়েছে, আমার নবীকে জাদুকর বলে গালি দিয়েছে, আমার নবীকে গণক বলে গালি দিয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিকাহিনি ওয়ালা মাজনুন। আপনি মক্কার কাফেরদের কথায় কষ্ট পাবেন না, তাদের কথায় কর্ণপাত করবেন না। মক্কার কাফেররা আপনাকে পাগল বলতে পারে, আপনাকে গণক বলতে পারে, আপনাকে কবি বলতে পারে, কিন্তু আমি আল্লাহ বলছি আপনি হলেন নবী, আপনি হলেন। অথচ আজকে আমরা মুসলমানের সন্তান হইয়া, মুসলমানের ঘরে জন্ম নিয়া আজকে আমরা দিন মানি না, ইসলাম মানি না। আল্লাহর জমিনে দিন কায়েম হোক, এটা অনেক মুসলমান মানতে চায় না। ঠিক কিনা বলে? যারা আল্লাহর জমিনে দিন কায়েম হোক এই কথা, এই বিষয়টা যদি কোনো মুসলমান মানতে না চায়, সে হলো মুরতাদ। সে হলো কি? যতই আপনি নামাজ পড়েন, যতবার হজ করেন, হজ কইরা দাড়িতে যত মেহেন্দি লাগান, কোনো লাভ হবে না। এই সমাজে কিছু মুসলমান নামাজ পড়বে, রোজা রাখবে, মৃত্যুর সময় মুরতাদ হয়ে মরবে। মৃত্যুর সময় মুরতাদ হয়ে মরবে, কারণ সে চায় না আল্লাহ দিন কায়েম হোক।
আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম হোক, আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠা হোক, ঠিক কিনা বলেন? অথচ প্রত্যেকটা কালেমাওয়ালা মুসলমানের দিলের তামান্না থাকবে যে আল্লাহর জমিনে যাতে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যায়, ঠিক কিনা বলেন? কোরআনের রাজ কায়েম হয়ে যায়, এটা হবে প্রত্যেকটা মুসলমানের দিলের তামান্না। এই তামান্না আকাঙ্ক্ষা লালন করে যদি আমরা মৃত্যুবরণ করি, তাহলেও আমরা ঈমান নিয়ে কবরে যেতে পারবো, ঠিক কিনা বলেন? শাহাদাতের মর্যাদা আল্লাহ আমাদেরকে দিবেন। আর যদি আমরা আল্লাহর জমিনে দ্বীন কায়েম হোক, কোরআনের রাজ কায়েম হোক, এটা যদি আমরা দিল থেকে না চাই, যে দরকার নাই কোরআনের আইন বাস্তবায়ন হওয়া, কোরআনের রাজ কায়েম হওয়া, এগুলো দরকার নাই, খাওয়া দাওয়া ভর্তি